অ্যাকচুয়ালি এখন সকাল না, এখন প্রায় দুপুর হতে যায়। উঠতে কটা বাজে? 11টা 10 হয়ে গেছে। আর 50 মিনিটের পরে দুপুর হয়ে যাবে। বিছানা থেকে উঠলাম, শরীর প্রচুর দুর্বল লাগছে। এমনকি এত জ্বরটা এসেছিলো আর এত পরিমাণ ওষুধগুলো একসঙ্গে খেয়েছি, সে রাত্রে পুরো ঘামে ভিজে গেছিলাম। এখন শরীর পুরো দুর্বল লাগছে একদম। আমার মুড়ি খেয়ে একবার থার্মোমিটার দেবে, বুঝলে তো, যে জ্বরটা দেখতে হবে। তারপর আমার ওষুধ শেষ হয়ে গেছে। সপেতা খাওয়াবে? সপেতা খাওয়াবে না কেন? হ্যাঁ, সপেতা খাওয়াবে না কেন? একটু ছাড়িয়ে দিবে উপর দিকটা। ইয়ে অনেকগুলো ওষুধ নেই, ওষুধ আনতে যেতে হবে। খেয়ে একটু ওষুধগুলো নিয়ে আসতে হবে। তারপরে বায়োলজিক ট্যাবলেট শেষ হয়ে গেছে, আজকে ট্যাবলেট অর্ডার দিতে হবে কলকাতায়। জানি না, বলতে বলতে অযোধ্যা যাওয়ার দিনও চলে আসছে। 31 তারিখ, আজকে হয়ে গেল 19 তারিখে যাবো আমরা। 31 তারিখ, মাঝখানে আর কয়েকটা দিন। তারপর হয়ে গেল শরীর খারাপ। কি যে হবে সেটাই আমি বুঝতে পারছি না, আদৌ যেতে পারবো কিনা। হ্যাঁ, মা দিয়েছে দেখতে পাচ্ছ, চানাচুর, মুড়ি, শশা। না দাও, একটু মা খেয়েছো? মা চারটা খেয়েছে, সাইজটা সবেদার সাইজটা এটাকে বলে। হ্যাঁ, ঘরে বাড়ির সবেদা, জাস্ট সাইজটা দেখো, এইরকম সাইজ। এটা বলে বোম্বে সবেদা, একদম বড় সাইজের। আর গাছে পাকা পুরো একদম। খেতে যা হবে তো সেই হবে, সেই মানে তুলনা হবে না কোনো কিছুর সঙ্গে। সব তুলনাকে হার মানিয়ে দেবে। মুড়ি খাই, তারপর ওষুধ আনতে যাবো। মোটামুটি ভাইয়ের দোকান থেকে ওষুধ নেওয়া কমপ্লিট। এক গাদা ওষুধ নিতে হলো, তাই ওষুধগুলো এবার টাইম টু টাইম খেতে হবে। শরীরটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, কারণ অযোধ্যা যেতে হবে। আর কয়েকদিনের পরেই অযোধ্যা যাত্রা, তো শরীরটা একটু ঠিক রাখতে হবে। এখন বেলা প্রায় 2:30টার মতো বাজে। আর মা বাবা খেতে গেছিলেন এক জায়গায়, মানে নেমন্তন্ন ছিল। কাদের ঘরে নেমন্তন্ন ছিল? মাকে একজন, হ্যাঁ ধর্মের মেয়ে না ধর্ম মেয়ে না কি বলে, তো মানে আমার মামা ঘর, আরেক মামা ঘর। তো তাদের ঘরে মহোৎসব ছিল আজকে, যেহেতু মানে দশমী তিথি। তো দশমী তিথিতে আমাদের এদিকে মহোৎসব হয়। তো সেই মহোৎসব তাদের ঘরে হচ্ছিল, নেমন্তন্ন করেছিল। তো মা খেতে গেছিলো, বাবা খেতে গেছিলো, আমিও যেতাম। কিন্তু এই শরীরটা খারাপের জন্য গিয়ে অনেকক্ষণ বসতে পারবো না, বা অসুবিধা হবে, জ্বরটা এসছে তো। আর ওষুধ প্রচুর খাচ্ছি, তার জন্য মা বললো তোকে যেতে হবে না, আমি তোর জন্য নিয়ে আসবো। এটা কি ডাল নাকি? কি আছে এটাতে? পায়েসে থাক, পায়েস খাবো না, মিষ্টি খাবো না এখন। এই তো বাস, সব কিছু মাঝে থালায় বাড়ো, খিদাও পেয়েছে। আর এই জাস্ট এক্ষুনি খালি পেটে একটা অ্যাজিথ্রোমাইসিন খেলাম, মানে অ্যান্টিবায়োটিক। সৌমেন বললো যে সুদীপদা খালি পেটে খেও অ্যান্টিবায়োটিকটা, তাতে উপকারটা বেশি হবে, খুব বেশি দেবে না আমার। তো সেই মতো আমি খালি পেটেই খেললাম। আর মার বাড়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো আমি খেতে বসি। আমার খিদাও পেয়েছে প্রচুর। না, মিষ্টি এখন খাবো না, খিদাও পেয়েছে প্রচুর। আর ডাল না থাক, কোনো রকম খেয়ে নিতে হবে অল্প দুটি। এদিকে এত পরিমাণ সর্দি বেরোচ্ছে, গামছা পাশে নিয়ে বসতে হচ্ছে, কারণ জল বেয়ে যাচ্ছে, জল বেয়ে যাচ্ছে। একদিন পরিশ্রমের ফলে আজকে জ্বর। সৌমেন বকাবকি করছে, সবাই বকাবকি করছে, বলছে তুমি, তোমার শরীর এরকম, তারপরেও তুমি এত জার্নি করো, সুস্থ মানুষ পারে না, তুমি এত জার্নি করো, জ্বর হবে নাকি? কিছু করার নেই, করতে তো হবে জার্নি। নিম বেগুন কালকে না মা বোনের ঘরের কাছে একটা রান্না হয়েছিল, দারুণ রান্না। কি বলতো মা, নিম, আমাদের ঘরে যে নিম বেগুন হয় না, সেই রকম নিম বেগুন হয়েছিল, আর দারুণ খেতে লাগছে। আর শেষে যে আমরা বসছিলাম খেতে, তো ওই কমিটি মানে জামাইবুদের সঙ্গে, সবার সঙ্গে, ওইখানে কি একটা রান্না হয়েছিল বলতো, মানে ওইখানে যে প্রসাদ হয় না, ঠাকুরের কাছে যে ভোগের প্রসাদগুলো হয়,
ওইগুলো আগে দিয়েছিলাম। ছাতুটা ভালো হয়েছে, মুখে তো আমার ছাত্র কিছু নেই, সব উড়ে গেছে। কি খাচ্ছি কিছু বুঝতে পারছি না। এটা কি আলু পটল তরকারি? কতগুলো তরকারি হয়েছে, ঘন্ট, চচ্চড়ি, এখানে নিম বেগুন। হ্যাঁ রাত্রি যাচ্ছি। আজকে স্নান করিনি, মাও বললো স্নান করতে না, স্নান করা হয়নি কারণ প্রচুর পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে, কানের ভেতর চুলকানি হচ্ছে, টনসিল ব্যথা করছে, কাশি হচ্ছে হালকা হালকা। সব দিক থেকে ঘিরেছি মোটামুটি। তো চলো খাওয়া দাওয়াটা করে নে তারপরে